ঠিক আছে, প্রার্থনা করি। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ পিতা, তুমি আরেকবার আমাদেরকে একত্রিত করলে পিতা, তোমার বাক্যের মধ্যে থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যতজন ভাই বোন জুড়েছে আমরা, আজকে যে বিষয় আছে পিতা, সেই বিষয়ের মধ্যে থেকে কথা বলো। আর কি উদ্দেশ্য আছে পিতা, সেই উদ্দেশ্য আমাদের জানতে সাহায্য করো, আর সেইগুলোকে আমাদেরকে পালন করার শক্তি দাও। অনেক কিছু বিষয় আছে পিতা, যেগুলো তুমি আমাদের জীবনে দেখতে চাইছো বা কথা বলতে চাইছো, কিন্তু অনেক কিছু বিষয় যেগুলো আমরা জানতেও পারছি না। তাই তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রতিদিন তোমার বাক্যের মধ্যে থেকে আমাদেরকে অনেক কিছু জানাচ্ছ, শেখাচ্ছ, এবং আমরাও জানতে পারছি। তাই তোমাকে ধন্যবাদ। আজকে যে বিষয় আছে, সমস্ত ভাব তোমার সঙ্গে রাখি। পবিত্রাত্মা আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আর যতজন ভাই বোন জুড়েছে, প্রত্যেকের হৃদয়, আত্মিক চক্ষু, আত্মিক কর্ণ খুলে দাও তোমার এই বিষয়টাকে জানার জন্য বা বোঝার জন্য। প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করো। বাকি সময় ভালো নাও। শুনলা প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমরা রিঙ্কিকে বলবো একটা গান করার জন্য। রিঙ্কি একটা গান করো, আরাধনা গান করো। জয় সকলকে জানেন একটা সুন্দর দিনের জন্য আসুন সে মহান ঈশ্বরের আরাধনা করি। मैं मेरा घर और मेरा घराना नित्य यहोवा की स्तुति करूं। मैं मेरा घर और मेरा घराना नित्य यहोवा की स्तुति करूं। माँ के समान तूने प्यार किया, हर दर्द को तूने सहलाया। माँ के समान तूने प्यार किया, हर दर्द को तूने सहलाया। ये भी नहीं सरी, तू भी नहीं सरी, तूने मुझे संभाला। ये भी नेज़र है, तू भी नेज़र है, तूने मुझे बचाया है। धन्यवाद 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 पिता तेरा धन्यवाद। टूटा हुआ मन को तूने संवारा, खुशियों से जीवन भरा। टूटे हुए मन को तूने संवारा, खुशियों से है भरा। मेरे हर दुखों को तूने उठाया, मैं धन्यवाद करता रहूंगा। मेरे हर दुखों को तूने उठाया, मैं धन्यवाद करता रहूंगा। ये भी सरे, तू भी सरे, तूने मुझे संभाला। ये भी नेज़र है, तू भी नेज़र है, तूने मुझे बचाया है। धन्यवाद धन्यवाद धन्यवाद। अब्बा पिता तेरा धन्यवाद। सब नामों से ऊंचा तेरा ही नाम, मांगने से ज्यादा मिला। सब नामों से ऊंचा तेरा ही नाम, मांगने से ज्यादा मिला। अपने हाथों से मुझको बुलाया, तेरी राहों पर चलना सिखाया। ये भी नेज़र है, तू भी नेज़र है, तूने मुझे संभाला। ये भी नेज़र
धन्यवाद धन्यवाद। अब्बा पिता तेरा धन्यवाद। ज्ञानी के बीच तेरी बुलाहट, मुझ मूर्खता को जीवन दिया। ज्ञानी के बीच तेरी बुलाहट, मुझ मूर्खता को जीवन दिया। मैं योग्य नहीं हूँ प्रभु जी, अपना बेटा मुझको बनाया। मैं योग्य नहीं हूँ प्रभु जी, अपना बेटा मुझको बनाया। ये विनेसरे तू विनेसरे, तूने छेद संभाला। ये विनेसरे तू विनेसरे, तूने छेद बचाया है। धन्यवाद धन्यवाद धन्यवाद। अब्बा पिता तेरा धन्यवाद। धन्यवाद धन्यवाद धन्यवाद। अब्बा पिता तेरा धन्यवाद। ये विनेश्वर है, तू विनेश्वर है, अब तक चलाया तू विनेश्वर है। ये विनेश्वर है, तू विनेश्वर है, चलाया तू विनेश्वर है। কবিতা ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বর, আমাদেরকে সামনে রাখার জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি আমাদেরকে ধরে রেখেছো, আমাদেরকে বহন করছো প্রতিটা মুহূর্তে প্রভু গো। প্রতিটা মুহূর্তে তুমি আমাদের সহায়ক হয়ে রয়েছো প্রভু। প্রতিটা মুহূর্তে তুমি আমাদের রক্ষা করছো। প্রতিটা মুহূর্তে তুমি আমাদের হস্তকে ধরে রেখেছো পিতা। আমাদের চরণকে তুমি পড়ে যেতে দাও না পিতা। আমরা যতবার হোঁচট খাই তুমি ততবার আমাদের ধরে তোলো পিতা গো। তুমি প্রতিজ্ঞা করেছো পিতা, তুমি কখনো আমাদেরকে ছেড়ে যাবে না। হ্যাঁ পিতা, তুমি সাহায্য করো, আমরা যেন সর্বদাই তোমাদের যুক্ত থাকতে পারি এবং তোমার সহভাগিতার মধ্যে থাকতে পারি। সকল গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিই। ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ মাস্টার। প্রভু ধন্যবাদ, হালেলুয়া। প্রভু ধন্যবাদ, থ্যাংক ইউ মাস্টার। আজকে যে বিষয় আমরা বলেছিলাম আলোচনা করব, আর সেটা হচ্ছে আপনি কি জন্য খ্রিস্টের কাছে এসেছেন, বা আপনি কিসের জন্য খ্রিস্টের কাছে এসেছেন, উদ্দেশ্যটা কি। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভয়েস সবাই শুনতে পাচ্ছে? ঠিক আছে, একটু মন দিয়ে আমরা শুনবো আজকে বিষয়টা। আর অনেক কিছু আমাদের জানার বিষয় আছে, বোঝার বিষয় আছে। দেখো, বাইবেল এরকম বলছে যে একটা মানুষের দুটো পরিচয় থাকে। ভালো করে শোনো, একটা মানুষের দুটো পরিচয় থাকে। একটা হচ্ছে পৃথিবীর পরিচয়, আর একটা হচ্ছে আত্মিক পরিচয়। পৃথিবীর পরিচয় কিরকম না, এখানে আমার একটা বাবা আছে, মা আছে, আমার একটা অ্যাড্রেস আছে, আধার কার্ডে আমার একটা গার্জেনের নাম মেনশন করা আছে। আর যখন আমি অফিসিয়ালি কোনো কাজে যাই, বা অফিসিয়ালি যখন কোনো কাজে আমাকে দরকার পড়ে, তখন আমরা সেটাকে আমরা প্রেজেন্ট করি যে আমি অমুক ব্যক্তি, আমার বাবার নাম এই, আর আমার বাড়ির অ্যাড্রেস এটা। এটা হচ্ছে মানসিক পরিচয়। পৃথিবীতে আমি আছি তার একটা পরিচয়। কিন্তু উল্টো দিক থেকে বলছে আমাদের আরেকটা পরিচয় আছে। কি আছে সেটা? যে আমরা বিশ্বাসী। এটা জগতের কাছে গুপ্ত, এটা জগৎ জানে না, এটা পৃথিবীর লোকের কাছে গুপ্ত আছে, ওরা জানে না। আমাদের আরেকটা পরিচয় আছে, আমরা বিশ্বাসী। আচ্ছা, আপনি বিশ্বাসী? একটা বিশ্বাসীকে জিজ্ঞেস করছে আপনি বিশ্বাসী? হ্যাঁ। তারা প্রথমে জিজ্ঞেস করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি একবার গেছিলাম ধামুয়াতে। ধামুয়া আছে আমাদের গড়িয়া লাইনে, একটা ধামুয়া বলে একটা জায়গা আছে।
না, গড়িয়ার দিকেই পড়ে, এই ক্যানিং লাইনে পড়ে। আর সেখানে একটা আমাদের মিটিং ছিল। তো সেখানে দুই বোন আমার কাছে জিজ্ঞেস করছে, আপনি বিশ্বাসী? বলে হ্যাঁ বিশ্বাসী। আপনি পবিত্র আত্মা পেয়েছেন? আপনি পরভাষায় কথা বলেন? আপনি পরভাষায় প্রার্থনা করেন? না, বিশ্বাসের সাথে এগুলো কি সম্পর্ক? না, আমরা এগুলো করি। মানে এটা অনেক বছর আগের কথা বলছি, এখন জানি না, এটা তো আরো অন্যরকম হয়ে গেছে। এখন মানুষের কাছে বিশ্বাসী কথাটা তুললে পরে এই জিনিসগুলো উঠে আসে। তাহলে বলছে আমাদের আরেকটা পরিচয় আছে, আপনি বিশ্বাসী আর আপনার একটা বাবা আছে, আর আপনার একটা অ্যাড্রেসও আছে। যেমন এই পৃথিবীতে থাকতে গেলে পরে একটা ফিজিক্যালি রক্ত মাংসে একটা বাবা আছে, আপনার অ্যাড্রেস আছে, ঠিক তেমনি আপনি বিশ্বাসী, সেই ক্ষেত্রেও বলছে আপনার একটা পরিচয় আছে, আপনার একটা কার্ড আছে। যেমন একটা আধার কার্ড আছে, ওখানে একটা উদ্ধার কার্ড আছে, আর উদ্ধার কার্ডের মধ্যে আপনার বাবার নাম লেখা আছে। কি লেখা আছে জানেন? আপনার বাবার নাম কি লেখা আছে? আপনার বাবার নাম কি আছে? আত্মিক বাবার নাম পবিত্র আত্মা, যীশু খ্রিস্ট। ইহোবা। ইহোবা যীশু খ্রিস্ট তার তো ছেলে। ঈশ্বরের নাম আছে ইহোবা, ইয়াওয়ে। গ্রিক ভাষায় বলা ইয়াওয়ে, আর বাংলায় বলা ইহোবা। তাহলে বলছে আপনার বাবার নাম হচ্ছে ইহোবা, আর আপনার বাড়ির অ্যাড্রেস কি? আত্মিক। কোথায় থাকবেন আপনি? বলো কোথায় থাকবে? স্বর্গরাজ্য। স্বর্গের রাজ্যে, হ্যাঁ। তাহলে ওই আধার কার্ডের মধ্যে ওটা মেনশন করা আছে, তোমার বাবার নাম হচ্ছে ইহোবা বা ইয়াওয়ে, আর তোমার অ্যাড্রেস হচ্ছে স্বর্গরাজ্য। আহা, শুনলে কেমন লাগে না? বুকের মধ্যে ভাল লাগছে না শুনতে? তাহলে বলছে এটা পৃথিবীর লোকের কাছে জানা নেই। পৃথিবীর লোক, আপনার প্রতিবেশী, আপনার পাড়ার লোক এটা জানে না, কিন্তু যখন আপনি জানেন, এটা সবচেয়ে মজার বিষয় কি, এটা আমরা জানি, এটা আমাদের কাছে প্রকাশিত আছে। ঈশ্বর এটা আমাদের কাছে প্রকাশ করে দিয়েছে। তাহলে এবার বলছে তুমি এটা জানার পর তুমি খ্রিস্টর কাছে এসেছো। আরে কিসের জন্য এসেছো বলো? আজকে প্রশ্ন করা হচ্ছে তোমাদেরকে, মন্ডলীকে। তুমি খ্রিস্টের কাছে এসেছো কি জন্য এসেছো বলো? অনন্ত জীবন পাওয়ার জন্য। হ্যাঁ, এটাই তো সবার আগে বলে, অনন্ত জীবন পাওয়ার জন্য। কিন্তু এটা পাওয়ার আগে একটা জিনিস আছে, অনন্ত জীবন এমনি পাবে না, তার আগে একটা জিনিস আছে, ওটাকে বুঝতে হবে। আজকে ওইটাই দেখলাম, পাপের ক্ষমা। আচ্ছা, দেবযানী বলছে পাপের ক্ষমা, খুব ভালো কথা। একজন বলছে অনন্ত জীবন। ভালো, স্যার আর কেউ অনেক হ্যাঁ লোভ লালসায় আসছিলাম, তারপরে তো জানতে পারলাম অন্যরকম। হ্যাঁ, ঠিক করে বলো। বলি প্রথমে তো আমরা লোভে এসে গেছিলাম, তারপরে তো জানলাম যে এখানে অন্য কিছু আছে। হ্যাঁ, প্রথমে আমরা একটুখানি মানসিক একটা বিষয় ছিল, লোভ লালসা ছিল। এখন জানলাম অন্য কিছু আছে। এখন কি আছে, কি জানতে পেরেছো? এখন জানতে পেরেছিলাম যে আমরা ঈশ্বরের সন্তান, অনন্ত জীবন আছে আমাদের জন্য। আর আমাদের এখানে বেশি দিন থাকার জন্য চলবে না, অন্য জায়গায় আমাদেরকে স্বর্গরাজ্যের জন্য আমরা এই তো জানতে পারছি স্যার। এইসব আরো অনেক কিছু আছে এখনো। সত্যকে জানার জন্য এসছে এখানে এক দিদিভাই বলছে। এটা কোন দিদিভাই? আচ্ছা, সুপর্ণা। সুপর্ণা দি বলছে পানাগড় থেকে, যে সত্যকে জানার জন্য আমরা এসেছি, আর সত্যকে জানতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি সরম মালিক বলছি, হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যিশুর কাছে আমরা এসেছি, যেটা আমরা জগতে জানতাম না, সেটা আমি যিশুর কাছে জানলাম, যে মরার পর একটা জীবন আছে, সেই জীবনটা হচ্ছে অনন্ত জীবন। এইটা আমি খুব জেনেছি। আচ্ছা। আমাদের হাওড়া থেকে আমাদের সৌরভ ভাই বলছে যে যিশুর কাছে আমি এসে জানতে পেরেছি মরার পর আমাদের একটা জীবন আছে, সেটা হচ্ছে অনন্ত জীবন। এটা আমি জানতাম না। খুব ভালো কথা, খুব সুন্দর জিনিস। বলো, আর 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 কেউ যদি কিছু বলতে চাও। খ্রিস্টের কাছে আমরা কেন এসেছি, একটা পরিচয় আমরা পেয়ে গেলাম। এটা আমাদের পরিচয় একটা আছে, এই পৃথিবীতে থাকতে গেলে একটা পরিচয় আছে। আর একটা পরিচয় আছে, যা আমরা আত্মিক, আমরা বিশ্বাসী, তার জন্য আমার একটা বাবা আছে, আমার একটা স্থানও আছে, এই পরিচয়ও পেয়ে গেছি আমরা। এবার এটা জানার পর আমি খ্রিস্টের কাছে এসে কি উদ্দেশ্যে এসেছি আমি ওটা জানতে চাইছি। বলো, কে যদি আলোকপাত করতে পারে আরো, চেষ্টা করো একটুখানি। স্যার আমি বলছি একটা কথা,
বলো। আমি প্রভু যিশুর কাছে এসে তো এটা জানতে পেরেছি যে মৃত্যুর পর একটা জীবন আছে। তাই এবার আমাকে অনন্ত জীবন, আমি ধরুন আমি একটা পরিত্রাণ পেয়েই গেছি, আমি একটা নিজেকে ধরে নিলাম যে পরিত্রাণ পেয়েছি, তা আমি কি পরিত্রাণ নিয়ে কি ঘরে বসে থাকবো? কিন্তু না, আমাকে এই পরিত্রাণটা আমি যেভাবে পেয়েছি, আমি চাইবো যে আমার প্রতিবেশীকে, আমার আত্মীয় স্বজন, কুটুম সাক্ষাৎকে এই পরিত্রাণটার বিষয়ে আমি জানাবার চেষ্টা করি। ঠিক কথা, কিন্তু তার আগে আরো অনেক কিছু জানতে হবে। আপনি পরিত্রাণ পেয়েছেন, খুব ভালো কথা, লোককে পরিত্রাণের বিষয়ে বলবেন, খুব ভালো কথা, কিন্তু তার আগে আপনাকে ভালো করে আপনার ঈশ্বরকে জানতে হবে। কারণ পরিত্রাণটা এটা দোকানে বিক্রি হয় না, আর পরিত্রাণটা ঈশ্বর থেকে আসে, তার মানে পরিত্রাণটা পবিত্র। তাহলে পবিত্র ঈশ্বরকে লোকের কাছে তুলে ধরার আগে আমাকে পবিত্র হতে হবে, আর পবিত্রতার বিষয় আমাকে জানতে হবে। এটা এমন তেমন বিষয় না যে লোককে বলতে গেলে মানে বলতে পারলেই হলো, এরকম কোনো বিষয় না। তার আগে অনেক কিছু জানতে হবে। অবশ্যই আপনার লোককে অবশ্যই বলার দরকার আছে, অবশ্যই তাদেরকে পরিত্রাণ বিষয়ে বলার দরকার আছে, কিন্তু তার আগে বলছে আমাদেরকে অনেক কিছু জানতে হবে। ওই জন্য অনেক অনেক হয় যে আজকে সুসমাচার অনেক জায়গায় প্রচার হচ্ছে, কিন্তু সেই সুসমাচারের ফল দেখা যাচ্ছে না। সেই সুসমাচারে মানুষের জীবনে পরিবর্তন দেখা যাচ্ছে না। তার কারণ একটাই, যে মানুষ সত্যিকার ঈশ্বরকে জানতে পারছে না। এটা আমাদেরকে জানতে হবে। খুব ভালো কথা, মানুষকে অবশ্যই পরিত্রাণের কথা প্রচার বা সুসমাচারের কথা বলা দরকার আছে, কিন্তু তার আগে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো জানতে হবে। আজকে আজকের যে বিষয় নিয়ে কথা বলছি, যে আপনি খ্রিস্টের কাছে এসেছেন কিসের জন্য? আপনি খ্রিস্টের কাছে এসেছেন কিসের জন্য? সেটা যদি আলোকপাত করতে পারেন, আরো যদি কেউ কিছু বলে। অনেক লোক আজকে তো 31 জনকে দেখতে পাচ্ছি, আর এখানে আমাদের জানিস, হ্যাঁ বলো। বলছি প্রভু যীশু খ্রিস্টের মহিমার ভাগী হওয়ার জন্য। হ্যাঁ, এটা একটা খুব মানে কাছাকাছি পুরো একদম, এটা ভবানী যেটা বললো এটা একদম কাছাকাছি বিষয়টা বলেছে। দেখো, বাইবেল বলছে যে র্যাপচার আছে, বাইবেল বলছে যে র্যাপচার আছে, আমরা সবাই একদিন র্যাপচারে মেবি যারা যেতে পারবে চলে যাবে, কিন্তু বলছে যে অনন্ত জীবনে আগে র্যাপচার আছে। আর এই র্যাপচারে যাবার জন্যে বলছে আমাদেরকে তার মহিমার ভাগীদারি হতে হবে। যদি তার মহিমার ভাগীদারি না হতে পারি, তাহলে আমরা র্যাপচারে যেতে পারবো না। আর এই মহিমার ভাগীদারি হতে হবার আগে আর একটা কাজ আছে, বলছে তোমাকে মরতে হবে। এই পৃথিবীতে তোমাকে মরতে হবে, তোমাকে মরা শিখতে হবে। যদি তুমি মরতে না পারো, তুমি মহিমার ভাগী হতে পারবে না। আর যদি মহিমার ভাগী না হও, তুমি র্যাপচারে যেতে পারবে না। আর যদি র্যাপচারে না যাও, তুমি অনন্ত জীবনে যেতে পারবে না। দেখো কতগুলো স্টেপ আছে। আমরা মুখে এক কথা বলছি অনন্ত জীবনে যাব, খুব ভালো কথা, কিন্তু তার আগে এতগুলো জিনিস আছে। যদি এইগুলোকে আমরা না বুঝি, তাহলে আমরা বৃথায় আমরা খালি একটা জায়গা মাথায় ঢুকিয়ে বসে আছি, অনন্ত জীবন অনন্ত জীবন অনন্ত জীবন। আজকে একটা একটা মানে ভাবুক একটা জায়গা চলে এসেছে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে, যে যিশুকে জানবো, মানে যিশুর নাম পেয়েছি শুনেছি, আর যেভাবে হোক মানুষকে যিশুর কথা বলবো, কিন্তু যিশুকে চিনবো না, যিশুর কাজকে বিশ্বাস করব না, আর যিশুর বিষয় আমার জীবনে কি উদ্দেশ্য বা আমার জীবনে কি আহ্বান আছে সেটাও জানার দরকার নেই। এরকম অনেক জায়গায় চলছে বিষয়গুলো, আর সেই জন্য কি হচ্ছে, সুসমাচার বিগড়ে যাচ্ছে। যে সুসমাচার প্রথম শতাব্দী মণ্ডলীর মধ্যে ছিল, সেই সুসমাচার এখন নেই। এখন সুসমাচার বিগড়ে গেছে, কারণ মানুষ নিজের মতো করে সুসমাচার তৈরি করছে। বলছে ওই সুসমাচারের কাজ হবে না, ওই সুসমাচারের কাজ হবে না। যে সুসমাচার ঈশ্বর তোমাকে দিয়েছে সেই সুসমাচারের কাজ হবে। তার আগে কিছু কন্ডিশন অ্যাপ্লাই আছে। তার আগে বলেছে তাকে তোমার ঈশ্বরকে ভালো করে চেনো, তুমি একটা বিশ্বাসী, তোমার একটা পিতা আছে, আত্মিক পিতা আছে, তোমার একটা স্থান আছে, তুমি যেখানে যাবে সেই জায়গার বিষয়ে জানকারি করো, সেই জায়গা কিরকম, সেখানে কিরকম লোক যাবে, সেখানকার কিরকম লোক থাকবে, সেখানকার পরিবেশ কিরকম, সেখানকার কালচার কিরকম, সেখানে যেতে গেলে পরে আমাকে এখানে কি প্রস্তুতি নিতে হবে, এই অনেক কিছু জানার বিষয় আছে। খালি যিশুকে জেনেছি আর বাইবেল পড়েছি, প্রার্থনা করেছি, দু চারটা গান করতে পেরেছি বলেই একদম সবকিছু জয় করে পেরেছি, এরকম না, এরকম হবে না। গভীরের থেকে আরো গভীরে আমাদের ঈশ্বর যেতে বলছে, তবে একটা জায়গা আমরা নিজেদের ম্যাচিওর করতে পারবো, তবে একটা জায়গা আমরা ঈশ্বরকে জানতে পারবো। দেখো একটা পথ পড়বো, তারপর আজকে বিষয় আমরা যাব। দেখো কলসীয় 3 অধ্যায় 3 থেকে 4 পদ, কলসীয় 3 অধ্যায় 3 থেকে 4 পদ বলছে তোমরা তো মরে গেছো,
কাদের কথা বলছে এটা? এটা কাদের কথা বলছে? বলো কাদের কথা বলছে এটা? বিশ্বাসীদেরকে বলা হচ্ছে। বিশ্বাসীদেরকে বলা হচ্ছে। তোমরা কি হয়েছে? তোমরা তোমরা কি হয়েছে বলো? মরে গিয়েছি। মরে বলো, গেছি। নিজে নিজে থেকে বলো, আমরা কি হয়েছি? এখনো তো মরতে পারিনি। একজন বলছে মরে গেছি, একজন বলছে মরতে পারিনি। তাহলে দেখো কি কঠিন জিনিস, দেখো কি সাধু পোল কি কথা বলে গেছে। বলছে তোমরা তো মরে গেছো, আর যে লিখছে আর ও তো বেঁচে আছে, সাধু বলতে নিজে এটা লিখছে, তাহলে মরেছেটা কোথায় দেখবো আমরা। বলছে তোমরা তো মরে গেছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। তার মানে মরে গিয়ে একটা জীবন তোমরা দেখো, বলছি অলরেডি পেয়ে গেছো এই জীবনটা। তোমরা তোমরা এই পৃথিবীর জন্য মরে গেছো, মরে একটা জীবন তোমরা পেয়ে গেছো, আর ওই জীবনটা বলছে ঈশ্বরের কাছে গুপ্তভাবে লুকানো আছে। ওটা কেউ দেখতে পাচ্ছে না, ওটা তুমিও দেখতে পাচ্ছ না, তোমার প্রতিবেশী, তোমার বাড়ির লোক কেউ দেখতে পাচ্ছে না। একমাত্র কে দেখতে পাচ্ছে? যে লুকিয়ে রেখেছে, ঈশ্বর একমাত্র দেখতে পাচ্ছে। আর কি বলছে 4 পদ, যিনি তোমাদের জীবন সেই খ্রিস্টে যখন প্রকাশিত হবেন, সেই জীবন যে জীবন গুপ্ত লুকানো আছে, যখন খ্রিস্ট প্রকাশিত হবেন তখন তোমরা তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে। তখন তোমরা তার সঙ্গে তার মহিমা ভাগী হয়ে তোমরা বিশ্বাসীর নামে প্রকাশিত হবে। খ্রিস্টের সন্তান, ঈশ্বরের সন্তান, স্বর্গের রাজ্যে প্রজা বলে তোমরা প্রকাশিত হবে। ফাইনালি অফিসিয়ালি তোমাদেরকে বলা হবে যে তোমরা তাই, তোমরা তাই বটে। কিন্তু তার আগে এই জিনিসগুলো আছে, তার আগে এই জিনিসগুলো আছে। এখানে দুটো জিনিস বলছে, একটা বলছে তুমি মরে গেছো আর তোমার জীবন খ্রিস্টেতে গুপ্ত আছো, আর দ্বিতীয় বলছে তুমি তার মহিমার ভাগীদারি হবে যদি তোমরা এই প্রসেসে যেতে পারো। নাহলে তুমি পারবে না, তুমি তার মহিমার ভাগী হতে পারবে না। সারা জীবন তুমি খ্রিস্ট বিশ্বাসী, প্রার্থনা, গান, বাড়িতে ফেলোশিপ, দুনিয়ার লোককে তুমি সুসমাচার প্রচার করছো, কিন্তু আলটিমেট তুমি মরছো না। তাহলে ওইগুলো করা তোমার বেকার। যে লোক মরে যায় তার মধ্যে কোনো ব্যথা নেই পৃথিবীতে, তাই আমরা জানি, তাই তো? যে লোক মরে যায় তার মধ্যে কোনো ব্যথা থাকে বলো তো? কি থাকে? আরে হ্যাঁ কি না বলো না। না, যে লোক মরে যায় তার কোনো সেন্সই থাকে না, তার কোনো ব্যথাই থাকে না। তাহলে আজকে মানুষের মধ্যে এত ব্যথা কিসের? কেউ কাউকে একটু কথা বললে চিরিং করে গায়ে লেগে যায়, আর চিরিং করে 10টা লোককে ফোন করে সে দুনিয়ার কথা বলে দেয়। তার মানে এটা কি মরা? এটাকে মরা বলেন? তার মানে ও বেঁচে আছে, এখনো সে মরেনি। কিন্তু যারা সহ্য করতে পারছে, যারা ওই জিনিসটাকে হজম করতে পারছে, জানে তাদের জীবনে ভয় আছে, তারা জানে তাদের কি করা উচিত কি করা উচিত না, তার মানে তারা সহ্য করছে। তাদের নামে অনেক কিছু কথা হচ্ছে, নানা রকম বিষয় চলছে, আর তারপরেও তারা চুপ করে আছে। তারা জানে এটা আমাদের কাজ নয়, কে কি করছে না করছে তার দিকে তারা কান দেয় না। তার মানে তারা বেঁচে, মানে এই পৃথিবীর জন্য তারা মরছে হিসাব মতো। যারা এই মলিনতাটাকে আর যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে না, তার মানে তারা এই পৃথিবীর জন্য মরছে আর তারা প্রভুর জন্য বেঁচে আছে। কিন্তু যারা গুরুত্ব দিচ্ছে, যাদের মধ্যে এখনো কিছু বললে পরে, কিছু করলে পরে তাদের সেন্স বা তাদের বিবেক বা তাদের বুদ্ধি জ্ঞান ভ্রষ্ট হয়ে যায়, তার মানে তারা এখনো মরেনি, তারা বেঁচে আছে। দেখো সাধু পোলের স্টেটমেন্ট বলছে, দেখো বলছে তুমি মরে গেছো, তুমি কোথায় মরেছো? আজকে যদি মন্ডলীকে জিজ্ঞেস করা হয় তুমি মরে গেছো, তুমি কোথায় মরেছো, একটা উদাহরণ দিয়ে দেখো যে আমি এই জায়গায় মরে গেছি। বলতে পারো? কেউ যদি বলতে পারো বলো। যেদিন ব্যাপটিসম নিলাম জলে ডুবে, ওই দিন নিজেকে মৃত বলে ঘোষণা করেছি। এটা তো আমাদের বাইবেলের অফিসিয়ালি একটা কথা, হিসাব মতো তাই হওয়া উচিত, ঠিকই কথা। যেদিনকে আমরা ব্যাপটিজম নিয়েছি জলে ডুবে, সেদিনকে আমরা নিজেকে মৃত বলে ঘোষণা করেছি। কিন্তু সেটা কি সত্যিকারে হয় বলো তো? হয় সত্যিকারে? আজকে অনেক লোক আছে ব্যাপটিজম নিয়ে যিশুকে ছেড়ে চলে যাচ্ছে,
আজকে অনেক লোক আছে ব্যাপটিজম নিয়ে পরিস্থিতি অনুযায়ী তারা ঈশ্বরকে ত্যাগ করে দিচ্ছে। আজকে অনেক লোক আছে ব্যাপটিজম নেওয়ার পরও তারা নিজেদের স্বার্থের জন্য তারা জগতের সাথে হাত মিলিয়ে নিচ্ছে। আছে এরকম অনেক ঘটনা দেখতে পাচ্ছি আমরা। সুতরাং তারা মরেনি হিসাব মতো। তাহলে হিসাব মতো হওয়া উচিত, যেদিনকে ব্যাপটিজম নিয়েছি সেদিনকে আমাদের মরে যাওয়া উচিত। কারণ সেদিনকে আমরা স্বীকার করি, মুখে বলি যে আজকে আমরা জগতের জন্য মরলাম, প্রভুর জন্য বেঁচে উঠলাম। কিন্তু আলটিমেট খুব কম হয়, খুব কম লোকের মধ্যে দেখা যায়। দেখো সাধু পোল একটা স্টেটমেন্ট পড়ছি, দেখো রোমিও 6 অধ্যায় 2 থেকে 4 পদ। রোমিও 6 অধ্যায় 2 থেকে 4 পদ বলছে, নিশ্চয়ই না, এইভাবে শুরু করছে, নিশ্চয়ই না, পাপের দাবি দাবার কাছে তো আমরা মরে গেছি। কার কাছে মরে গেছি? পাপের দাবি দাবা। আচ্ছা বলো তো, পাপের দাবি দাবা কে করে? পাপের দাবি দাবা কে করে? শয়তান। শয়তান করে। কারণ ও বারে বারে আমাদেরকে পাপের ফাঁদে ফেলার চেষ্টা করে, আর পাপের প্রলোভনে ফেলে ও আমাদের মধ্যে পাপটাকে প্রবেশ করিয়ে আর ঈশ্বরকে দেখাতে চায়, দেখো এ পাপী, আর ও একটা দাবি করতে চায়, এ পাপ করেছে তাহলে আমার লোক, তুমি ওকে ছেড়ে দাও, আমি ওর সাথে বুঝে নেব। তাহলে একদিক থেকে বলতে বিশ্বাসীদেরকে নিশ্চয়ই না, তুমি পাপের দাবি দাবার কাছে তো আমরা মরে গেছি, আমরা আর পাপের দাবি দাবাকে থাকবে না, কারণ ঈশ্বর আমাকে ক্রুশের মধ্যে থেকে সমস্ত পাপ থেকে আমাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে আমি আর আমার জীবনে পাপের দাবি দাবার মধ্যে থাকবো না, আমি কেন, আমার বংশও থাকবে না, ঈশ্বর আমাকে এখান থেকে সম্পূর্ণ মুক্ত করেছে। তারপর বলছে, তবে কেমন করে আমরা আর পাপের পথে চলবো? এবার জিজ্ঞেস করছি, যদি আমি পাপের দাবি দাবার কাছে মরে গেছি, তবে কেমন করে আমি পাপের পথে চলবো? কেমন করে আমি নিজের জীবনকে শয়তানের হাতে তুলে দেবো? কেমন করে আমি বিশ্বাসী ছিলাম আর আমি 1 সেকেন্ডের মধ্যে অবিশ্বাসী হয়ে যাব? কেমন করে আমি আজকে ভালো একটা জায়গা আমার ঈশ্বর জায়গা দিয়েছিল, কিন্তু আজকে নিজের স্বার্থের জন্য আমি সেটাকে ত্যাগ করে দেবো, সেই জায়গাকে অস্বীকার করব, ঐশ্বর মতো হয়ে যাব, একবারতে ডালের জন্য বড়র অধিকার দিয়ে দেবো। আজকাল বিশ্বাসী এটা বুঝতে পারছে না। ঈশ্বর তাদেরকে যে জায়গা দিয়েছে, ঈশ্বর তাদেরকে যে স্থান দিয়েছে, তারা সেই স্থানে অগ্রাহ্য করছে, সেই স্থানকে তারা সেই স্থানের গুরুত্ব মর্যাদা বুঝতে পারছে না। আর সেই জন্য তারা খুব সহজে শয়তানের হাতে পড়ে যাচ্ছে, আর তাদের জীবনে শয়তান পাপের দাবি দাবা নিয়ে আসছে, ক্লেম করছে শয়তান রীতিমতো। 3 পদ বলছে, এই কথাটি জানো না যে আমরা যারা খ্রিস্ট যিশুর মধ্যে ব্যাপটিজম গ্রহণ করেছি, আমরা তার মৃত্যুর মধ্যে অংশগ্রহণ করেই তা করেছি। এটা বাস্তব কথা, এটা সত্য। আমরা যারা যিশু খ্রিস্টের নামে ব্যাপটিজম গ্রহণ করেছি, আমরা সেদিনকেই তার মৃত্যুর সাথে আমরা একমত হয়েছি, আমরা বিশ্বাস করেছি আমার প্রভু আমার জন্য মরেছে, আজকে আমিও আমার প্রভুর জন্য এই সংসারের জন্য মরে গেলাম। এটা আমি আমার প্রভুকে জানিয়ে দিচ্ছি, আর এটাই হওয়া উচিত। তাহলে বলছে এটা হয়নি বলে সে এখনো বেঁচে আছে সেই ব্যক্তি, আর তাকে আমরা বিশ্বাসী বলতে পারি না। সে কখনোই ঈশ্বরের অনুগামী বা ঈশ্বরের অনুসরণকারী হতে পারে না, এটা কখনো ম্যাচ খায় না। 4 পদ বলছে, আর সেই জন্যে সেই ব্যাপটিজম দ্বারা খ্রিস্টের সঙ্গে মরে আমরা কবর হয়েছি, যেন পিতা ঈশ্বর তার মহাশক্তির দ্বারা যেমন খ্রিস্টকে মৃত থেকে জীবিত করেছিলেন, তেমনি আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি। একটা কন্ডিশন অ্যাপ্লাই আছে, তোমার জীবনকে ঈশ্বর গুপ্ত করে রেখেছে, লুকিয়ে রেখেছে, কিন্তু যতদিন তুমি এই পৃথিবীতে বেঁচে আছো তোমাকে সেই কন্ডিশন অ্যাপ্লাই মধ্যে থাকতে হবে, তোমাকে এই শর্তগুলো পূর্ণ করতে হবে, তোমাকে ঈশ্বরের বাক্য এই কথাগুলো মানতে হবে। এটা একদিনের বিষয় নয়, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর অব্দি বাঁচবে। আমি একদিন যিশুকে বিশ্বাস করব আর বাকি দিন অবিশ্বাসীর মধ্যে জীবনযাপন করব। আমি একদিন ব্যাপটিজম নিয়ে কমিটমেন্ট করলাম, তোমার জন্য মরে গেলাম, আর তার পরের দিন থেকে আবার আমি যেই কেসে হয়ে যাব। বলছি এটা একটা বিশ্বাসীর পরিচয় নয়, বা এটা একটা বিশ্বাসীর কাজ নয়। তাহলে সাধু পৌল বলছে আমাদের উপর পাপের কোনো দাবি দাবা থাকবে না,
শয়তান আমাদেরকে এত সহজে ধরে নিতে পারবে না। পরিস্থিতি যেরকমই হোক না কেন, যেরকম পরিস্থিতি আসুক না কেন, আমরা এত সহজে শয়তানের কাছে হার মানবো না, এটা ভালো করে বুঝে নাও। এত সহজে শয়তান আমাদেরকে দমন করতে পারবে না। কিন্তু যাদেরকে দমন করতে পারছে তাদের কথা বলছি, যে তারা কিন্তু পাপের দাবি দাবার মধ্যে পড়ে গেছে। শয়তান তাদের জীবনে পাপের দাবি দাবা নিয়ে আসছে, আর একদিন তারা এটা জানতে পারবে। খুব খুব একটা ডেঞ্জারাস জায়গা এটা, খুব একটা ডেঞ্জারাস জায়গা। যে লোক ঈশ্বরের স্বাধীন্য ছিল, আর সে লোক হঠাৎ করে সে শয়তানের স্বাধীন্যে চলে গেল। যে লোক ঈশ্বরের আশীর্বাদের নিচে ছিল, সে হঠাৎ করে শয়তানের অভিশাপের মধ্যে চলে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে দেখো কি ঘটনা ঘটছে। এই পৃথিবীতে কতটা পাওয়ারফুল সেই ব্যক্তি যাকে আমরা দিয়া বলবো, শয়তান বলি। একটা ব্যক্তি বলছে আমি মরে গেছি, আমি ব্যাপটিজম নিয়েছি, আমি মরে গেছি, কিন্তু সেই ব্যক্তিটা যখনই তার কোনো বিষয় বা স্বার্থে যখন আসে, তখন সে ফট করে বেঁচে ওঠে। তাহলে বলছে যে এটাকে মরা বলছে না, এটাকে একদিক থেকে বলছে যে অবিশ্বাসীদের মধ্যে কাজকর্ম বা অবিশ্বাসীদের মধ্যে কাজ করছে। দেখো সাধুপুর আরেকটা স্টেটমেন্ট দেখো, গালাতীয় 2:20। সাধুপুর আরেকটা স্টেটমেন্ট হচ্ছে গালাতীয় 2:20। এই বাক্যটা আমরা সবাই জানি। এখানে বলছে আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, তাই আমি আর জীবিত নই। কোথায় ক্রুশে দেওয়া হয়েছে? খ্রিস্টের সাথে আমি ক্রুশালিপিত হয়েছি। তার মানে আমি আমার জীবনকে ক্রুশেতে টাঙিয়ে দিয়েছি, আমি আর জীবিত নেই। সাধুপল নিজে বলছে খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছে। যখন আমি মরেছি তখন খ্রিস্ট আমার জীবনে এসেছে, আর যতক্ষণ আমি মরতে পারছি না, খ্রিস্ট আমার জীবনে আসতে পারছে না। ভালো করে বোঝো এটা। আমি যতক্ষণ মরতে পারছি না, খ্রিস্টর আত্মা আমার মধ্যে আসতে পারছে না। তাহলে আমি মরছি না বলে আমি জীবিত আছি, আর জীবিত আছি বলে শয়তান আমার জীবনে পাপের দাবি দাবা নিয়ে আসছে। আমার জীবনকে সে পাপের দাবি দাবার মধ্যে রাখতে চাইছে। এখন এই আমি যে জীবন কাটাচ্ছি, তা ঈশ্বরের উপরে বিশ্বাসের মধ্যে দিয়ে কাটাচ্ছি। তিনি আমাকে ভালোবেসে আমার জন্য নিজেকে দান করেছিলেন। একটা ফাইনালি কথা বললেন যে তিনি আমার জন্য পৃথিবীতে এসেছেন, আর তিনি আমার জন্য মরেছেন। এটা সাধুপল নিজে ব্যক্তিগত বলছে, কিন্তু বলছে আমি মরেছি বলে আমার জীবনে খ্রিস্টের আত্মা এসছে, তার পুত্রের আত্মা আমার মধ্যে এসছে, আর আমি এই জীবনকে এখন ঈশ্বরের কাছে গুপ্ত সেফ আছে আমার। আর তিনি বলছেন যেটা আমি গচ্ছিত রেখেছি, আমি তার পুরস্কার একদিন পাবো। সাধুপল স্টেটমেন্ট দিচ্ছি, ঈশ্বরের কাছে আমার যে জীবন গচ্ছিত আছে, তার পুরস্কার আমি একদিন পাবো, 100% পাবো। তাহলে বলছে আমাদের জীবন যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে লুকিয়ে রাখা হয়েছে। লুকিয়ে রাখা মানে চোখে দেখা যায় না বা চোখে দেখা যাবে না। যিনি রেখেছেন তিনি একমাত্র সেই জীবনকে দেখতে পাচ্ছে, যার জীবন সেও দেখতে পাচ্ছে না, কিন্তু তাকে বিশ্বাস করতে বলা হচ্ছে এটা সত্য। এটাকে বিশ্বাস করতে শেখো। যদি সত্যি করে তুমি খ্রিস্টকে গ্রহণ করেছো, আর একটা কমিটমেন্ট তুমি প্রভুর কাছে করেছো, সেদিনকে তোমার জীবনকে সুরক্ষিত করা হয়েছে, তুমি এটা বিশ্বাস করো, এটা সত্য কথা, এটা ঈশ্বর বলছে। কিন্তু তাকে বিশ্বাস করতে বলা হচ্ছে এটা সত্য। যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা জীবন ঈশ্বরের কাছে সুরক্ষিত আছি, এটা বাস্তব কথা। তাহলে এখানে কোন জীবনের কথা বলা হচ্ছে? বলো এখানে কোন জীবনের কথা বলা হচ্ছে? তাহলে দেখো এখানে বলছে কোন জীবন সুরক্ষিত আছে, বলছে আত্মিক জীবন, মানসিক জীবন নয়। এটা ভালো করে বুঝে নাও। মানসিক জীবন ঈশ্বরের কাছে সুরক্ষিত নয়। আত্মিক জীবন, যে জীবনটা ক্রুশিয়ার মৃত্যুর পরে আমরা পেয়েছি, যেখানে লাস্ট কথা হয়েছিল সমাপ্ত হইল, বা আমি আমার আত্মাকে আমি সমর্পণ করলাম, বলছে তারপর থেকে বলছে ওই জীবনটা আমাদের জীবনে অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এখানে সেই জীবনের কথা বলা হয়েছে। সেই জীবন এই পৃথিবীর লোক দেখতে পাবে না বা দেখতে পায় না। তোমার আত্মিক জীবন তোমার পৃথিবীর লোক দেখতে পায় বলো তো? আমার আত্মিক জীবন তোমার পাশের বাড়ির লোক, তোমার বাড়ির লোক যারা যিশুকে জানে না, তোমার প্রতিবেশী, তারা কি দেখতে পায়? বলা হয় কি না? না। তাহলে তাহলে বলছে হিসাব মতো দেখা উচিত। দেখতে পায় না, কিন্তু হিসাব মতো দেখা উচিত, কারণ তুমি একটা আত্মিক ব্যক্তি। এটা
তোমার আশেপাশে লোকের কাছে এটা প্রকাশিত হওয়া উচিত। তাহলে দেখতে পায় না কেন? কারণ কোনো একটা জায়গা আমরা দেখাতে পাচ্ছি না, কোনো একটা জায়গা আমরা দেখাতে পাচ্ছি না। তাহলে বলছে এটা দেখতে পাওয়া উচিত। আশেপাশে লোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এটা দেখানো উচিত যে তুমি একজন আত্মিক ব্যক্তি। তুমি ফালতু কথা শুনতে চাও না, তুমি ফালতু জিনিস নিতে চাও না, তুমি ফালতু জায়গা যেতে চাও না, তুমি ফালতু বিষয়ে নিজেকে ইনভলভ করো না। এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। কারণ অনেক সময় তাদের কাছে অনেক ফালতু সময় থাকে, সেই জন্য তারা আমাদেরকেও ফালতু মনে করে, আর তাই জন্য তারা আমাদেরকে ফোন করে অনেক ফালতু ফালতু কথা বলে, আর আমরাও সেরকম, আমরা সেগুলোকে শুনি। আরে পরিষ্কার বলে দাও, আমাদেরকে সে বলে লাভ নেই, যার কথা তাকে বলো, আমি শুনে কি করব? পরিষ্কার বলে দাও, কোনো ফালতু কথার দিকে কান দেবে না, সে যেই হোক। তাহলে এখানে বলছে যে পৃথিবীতে যতদিন আমরা বেঁচে আছি, আমাদের যেটা একটা আত্মিক পরিচয় আছে, সেটা তাদেরকে দেখানো উচিত, বা তাদেরকে দেখানো দরকার আছে আমাদের। আর বলছে এই যে জীবনটা যেটা সুরক্ষিত আছে, বলছে সেই জীবনটা কেউ কেড়ে নিতে পারবে না, ইভেন কি শয়তানে পারবে না। যে জীবনটা ঈশ্বরের কাছে সুরক্ষিত আছে, ওই জীবনটা কেউ কেড়ে নিতে পারবে না, ইভেন শয়তানে পারবে না, তারও কোনো ক্ষমতা নেই। দেখো যোহন 10:28-29 যোহন 10:28-29 বলছে, আমি তাদের অনন্ত জীবন দিই। যিশু বলছে আমি তাদের অনন্ত জীবন দিই, তারা কখনো বিনষ্ট হবে না। কার কথা বলছে? যাদেরকে তিনি অনন্ত জীবন দেন বা দিয়েছেন, বলছে তারা কোনোদিন বিনষ্ট হবে না, এবং কেউ আমার হাত থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না। দেখো কি গ্যারান্টি দিচ্ছে, কোম্পানি ওয়ারেন্টি দেয়। আমাদের ঈশ্বর কি দেয়? আমাদের ঈশ্বর কি দেয়? গ্যারান্টি। গ্যারান্টি দেয়। আর এমনি তেমনি গ্যারান্টি না, একদম সিলমোহর দেওয়া আছে ওর মধ্যে, 100% হবে। বলছে কেউ কেড়ে নিতে পারবে না, কারোর ক্ষমতা নেই সেই জীবন কেড়ে নেওয়া। 29 বলছে, আমার পিতা যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সকলের চেয়ে মহান। আমার পিতা যিনি তাদের আমাদের দিয়েছেন, তিনি সকলের চেয়ে মহান। কেউ পিতার হাত থেকে কিচ্ছু কেড়ে নিতে পারে না, কেউ পিতার হাত থেকে সেটাকে কেড়ে নিতে পারে না। যিশু নিজেও গ্যারান্টি দিচ্ছে, প্লাস পিতার কথাও বলছে। তাহলে পিতার কাছে সুরক্ষিত আছে যিশু খ্রিস্টের মধ্যে থেকে। তাহলে বলছে ওইখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ভালো করে বুঝে নাও এটা, তোমার জীবন ঈশ্বরের কাছে সুরক্ষিত আছে, ওইখানটা কেউ হস্তক্ষেপ করতে পারবে না, যদি তুমি এই পৃথিবীতে থেকে কিছু গন্ডগোল না পাকাও। তোমাকে এই জায়গায় সাবধানতা বজায় রাখতে হবে। যদি তুমি পৃথিবীতে থেকে কোনো গন্ডগোল না পাকাও, তাহলে গন্ডগোল পাকালে পরে তখন পাপের দাবি দাবা চলে আসবে। তাহলে এটা আমাদের কাছে সবচেয়ে বড় শক্তি, যে আমাদের জীবন এমন একজনের কাছে সুরক্ষিত আছে যা কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না বা কেউ কেড়ে নিতে পারবে না। আর সেটা হচ্ছে আমাদের আত্মিক জীবন, যে জীবনটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যেটা প্রথমে দিয়েছিল আদমকে, আদি পুস্তক 2:7। তারপর আমরা সেই জীবন আবার যীশু খ্রিস্টের মধ্যে থেকে পেয়েছি, একই জীবন। তাহলে সেই জীবনটা বোধহয় সুরক্ষিত আছে। দেখো রোমিও 8:9-10 রোমিও 8:9-10 বলছে, কিন্তু ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করে, কিন্তু ঈশ্বরের আত্মা যদি করতে পারে, নাও করতে পারে, যদি তোমাদের অন্তরে বাস করে, তবে তোমরা পাপ স্বভাবের অধীনে নও, তবে তোমাদের জীবনে পাপের স্বভাব দেখা যাবে না। ভালো করে শোনো এটা, যদি তোমার মধ্যে খ্রিস্টের আত্মা আছে বা খ্রিস্টের আত্মার অধীনে যদি তোমরা আছো, তাহলে তোমার জীবনে, তাহলে বলছে তোমার জীবনে পাপ স্বভাব অধীনে থাকবে না, বরং পবিত্র আত্মার অধীনে থাকবে। বরং তোমার জীবনে পবিত্র আত্মা নিয়ন্ত্রণ করবে, তিনি তোমার কর্তা হবে, তিনি তোমাকে মোমেন্ট বাই মোমেন্ট সেখান থেকে তোমাকে শেখাবে, বোঝাবে, জানাবে, এবং পবিত্রতার মধ্যে থেকে ঈশ্বরের স্বাধীনে তোমাকে নিয়ে আসবে আর তোমাকে সমরূপ করবে। যার অন্তরে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টান নয়, পরিষ্কার বলে দিচ্ছে। যার অন্তরে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টান নয়। 10 বলছে, কিন্তু খ্রিস্ট যদি তোমাদের অন্তরে থাকে, তবে পাপের দরুন তোমাদের দেহের উপর মৃত্যু কাজ করতে থাকলেও তোমাদের আত্মা জীবিত, কারণ ঈশ্বর তোমাদের নির্দোষ বলে গ্রহণ করেছে।
যদি তোমাদের মধ্যে খ্রিস্টের আত্মা থাকে তবে তোমাদের জীবনে পরিস্থিতি আসতে পারে বাজে, শরীর আছে, রোগ আসতে পারে, এমনও হতে পারে তুমি মৃত্যুর মুখে চলে যেতে পারো, কিন্তু বলছে ঈশ্বর তোমার জীবনকে নষ্ট হতে দেবে না। ঈশ্বর যেটা তোমাকে প্রমিস করেছে, তোমার আত্মিক জীবন, ওটাকে ঈশ্বর নষ্ট হতে দেবে না, ওটাকে ঈশ্বর সেভ রাখবে, আর শেষ দিনে তোমাকে সেই জীবনের দ্বারা আবার পুনরুত্থিত করবে, এটা 100% শিওর। আবার দেখো প্রথম যোহন 5:11-12 পদ, প্রথম যোহন 5:11-12 পদ বলছে, সেই সাক্ষ্য এই যে, সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন। দেখো ভালো করে শোনো, বলছে যে এটা সাক্ষ্য ঠিকই আছে, সারা পৃথিবীর লোক জানে যে ঈশ্বর বিশ্বাসীদেরকে অনন্ত জীবন দিয়েছে, এবং সেই জীবন তার পুত্রের মধ্যে আছে, তার পুত্রের মধ্যে থেকে পেয়েছি। 12 পদ বলছে, ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সে জীবনে পেয়েছে, কিন্তু ঈশ্বরের পুত্রকে যে পায়নি সে জীবন পায়নি। তার মানে একদিক থেকে বলছে যীশু খ্রিস্টকে জানার মধ্যে দিয়ে অনন্ত জীবন আছে। যারা যীশু খ্রিস্টকে জানার চেষ্টা করছে না, বাদ বাকি সবকিছু করছে, বলছে তারা সে অনন্ত জীবন বিষয়টা জানে না, বা তারা সে অনন্ত জীবনের বিষয়টা তাদের কাছে প্রকাশিত নয়। সেই জন্য তাদেরকে এখনো পর্যন্ত একটু কিছু হলে তাদের ব্যথা লাগে, তাদের ইগো জেগে ওঠে, তাদের অহংকার তাদের সাথে কথা বলে, তাদের হিংসা তাদের সাথে জ্বালা দেয়, এবং তারা অনেক কিছু করার চেষ্টা করে। তার মানে এক কথা বলা গেছে যে এই ব্যক্তিরা এখনো মরেনি, তারা বেঁচে আছে সবাই। যেটা প্রিন্সিপাল, তারা সেই প্রিন্সিপালটাকে মানতেই চায় না, যেটা ঈশ্বরের বাক্য অনুসারে যেটা বলা হয়েছে তারা সেটাকে মানতেই চায় না। তারা নিজেদের মতো করে একটা জায়গা মেনটেন করার চেষ্টা করে, বলছে এটা হবে না, ঈশ্বরের বাক্য অনুসারে যদি বিশ্বাসীরা না চলে তাহলে সে কিসের বিশ্বাসী, তাহলে সে কিসের বিশ্বাসী? ঈশ্বরের বাক্য অনুসারে তাকে চলতেই হবে। 4 পদ বলছে, যেটা আমরা পড়েছিলাম কলসীয় 3:1-2 পদ, যেটা বাক্যটা আমরা কোট করেছিলাম, কলসীয় 3:3-4 পদ। সেখানে 4 পদে বলছে, আমাদের জীবন যখন খ্রিস্টে প্রকাশিত হবে এবং এই জীবন তার মহিমার অংশ হবে, মানে ভাগীদারি হবে। আমাদের জীবন খ্রিস্টের মধ্যে থেকে প্রকাশিত হবে, আর আমরা এই জীবনে মহিমার ভাগী হব তার সাথে। তাহলে কি করে হব এই মহিমার ভাগী, কি করে হব? দেখো রোমিও 8:17-18 পদ বলছে, রোমিও 8:17-18 পদ বলছে, আমরা যদি সন্তান হয়ে থাকি, এবার একটা খোলাখুলি কথা বলছে, আমরা যদি সন্তান হয়ে থাকি তবে ঈশ্বর তার সন্তানদের যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন তা আমরা পাবো 100%, এটা একটা গ্যারান্টি দিয়ে বলে দিয়েছে। কিন্তু যদি সন্তান হয়ে থাকি তবে, যদি সন্তান না হয় তাহলে পাবো না। তাহলে সন্তান হবার জন্য যেটা আমাদের করণীয় সেটা করতে হবে। একটা পরিবারে যখন আমরা থাকি, আমাদের পরিবারে একটা পরিচয় আছে, যেন আমি স্বর্ণকার বংশের ছেলে, তাহলে স্বর্ণকার বংশে একটা পরিচয় আমার আছে। আমি যতদিন বেঁচে থাকবো আমি স্বর্ণকার বংশের পরিচয় নিয়েই থাকবো এই পৃথিবীতে, আমাদের সমাজের কাছে, আমাদের প্রতিবেশীর কাছে। কিন্তু আরেক দিক থেকে আমি বিশ্বাসী, আমার আরেকটা পরিচয় আছে, আত্মিক পরিচয়, আমার একটা বাবা আছে, আমার একটা স্থান আছে, আর সেটাই আমার কাছে প্রিয়। জগতের লোকের কাছে আমি স্বর্ণকার বংশের ছেলে, কিন্তু ঈশ্বরের কাছে আমি তার সন্তান, আর আমি তাকে আমার জীবন সমর্পিত করেছি। তাহলে ঈশ্বর ওটাকে ধরছে না, ঈশ্বরের কাছে যেটা আমার জীবন সুরক্ষিত আছে সেটাকে ঈশ্বর ধরছে। তাহলে আমি যদি সন্তান হয়ে থাকি তাহলে যা যা প্রতিজ্ঞা আছে সেগুলো আমি পাবো, 100% পাবো। তাহলে খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে তা পাবেন, আর আমরা তার সঙ্গে তা পাবো। কারণ আমরা যদি খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করি, এই দেখো এটা একটা মেন কথা বলছে, আমরা যদি খ্রিস্টের সাথে কষ্ট ভোগ করি, কেন হঠাৎ করে এই কথা বললো কষ্ট ভোগ করি? পৃথিবীর মধ্যে এসে আমরা কষ্ট ভোগ কি? আবার ঈশ্বরের সঙ্গে থাকলে কোনো কষ্ট থাকে নাকি? বলো, ঈশ্বরের সঙ্গে থাকলে কোনো কষ্ট থাকে? বলো মন্ডলী, বলো। না। তাহলে এখানে কোন কষ্টের কথা বলছে? ঈশ্বরের সঙ্গে থাকলে বলছে আমাদের কোনো কষ্ট নেই, তাহলে এখানে কোন কষ্টের কথা বলছে? মানে শারীরিক কষ্ট, মানসিক। তার মানে বলছে যে তুমি যে স্থানে যাবে, তুমি যে অনন্ত জীবন পাবার জন্য যে স্থানে যাবে, সেই স্থানে যাবার জন্য
বলছে তোমার জীবনে এখানে টেস্ট হবে, তোমার জীবনকে এখানে পরীক্ষা করা হবে এবং তোমাকে আগুনের মধ্যে দিকে তপ্ত করা হবে, তবেই তুমি সেই জায়গায় যাবার মতো যোগ্যতা পাবে। এমনি এমনি তুমি যেতে পারবে না, রক্ত মাংসের শরীরে আমরা যেতে পারবো না। তাহলে এই পৃথিবীতে তোমাকে টেস্ট করা হবে, তুমি সেই জায়গায় যাওয়ার জন্য যোগ্য আছো কিনা, এবং তোমাকে পরীক্ষার মধ্যে থেকে নিয়ে যাওয়া হবে এবং আগুনের মধ্যে তোমাকে টেস্ট করা হবে, যেটা খ্রিস্টের জীবনে হয়েছিল। খ্রিস্ট স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিল, কিন্তু তিনি যখন পৃথিবী ছেড়ে স্বর্গে গেলেন, তিনি এই সবের মধ্যে থেকেই গেছিল। তাকেও টেস্টের মধ্যে পরীক্ষা পড়তে হয়েছে, তাকেও পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল, এবং তাকে সবচেয়ে বড় যে তার জীবনে যেটা যুদ্ধ ছিল, ক্রুশীয় মৃত্যু, যেটাকে বলছে আগুনের মধ্যে থেকে যাবা, তাকে সেখান থেকে যেতে হয়েছিল। অ্যাজ এ মানুষ হিসাবে তিনি এগুলো সব অতিক্রম করে তবে তিনি স্বর্গে যেতে পেরেছেন। এমনি এমনি তিনি স্বর্গে যেতে পারেননি, মানুষ হিসাবে তাকে এগুলো সব পার করতে হয়েছিল। ঠিক বলছে, আমাদের জীবনে সেম জিনিস আছে, আমাদের জীবনে এইগুলোকে অতিক্রম করতে হবে। বলছে যদি আমরা খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করি তবে তার মহিমার সাথে ভাগী হতে পারবো, তবেই হতে পারবো, না হলে হতে পারবো না। খ্রিস্ট মানুষ হিসাবে যেগুলোকে অতিক্রম করে গেছে, আমাদের জীবনেও বলছে যতটা তুমি সহ্য করতে পারো ততটা তোমার জীবনে ঈশ্বর আসবে, বা ততটা তোমার জীবনের মধ্যে সেই পরীক্ষার টেস্ট আসবে। যতটা তুমি সহ্য করতে পারো ততটাই তোমাকে দেওয়া যাবে, আর তুমি যদি সেটাকে পার করতে পেরেছো তবে তুমি তার মহিমার ভাগী হবে। আর তার তুলনায় মহিমা ভাগে 18 পদ বলছে, আমি জানি আমরা যে মহিমা পরে পাবো তার তুলনায় আমাদের এই জীবনে কষ্টভোগ কিছুই না। দেখো যে এবার ক্লিয়ার বলে দিয়েছে, আমাদের এই জীবনে কষ্টভোগ কিছুই না। তার মানে এই জীবনে কষ্টভোগ আছে। সাধু পৌল বলছে এটা, যে খ্রিস্টের জন্য আমাদের কষ্টভোগ করতে হবে, এটা বাস্তব কথা। আর সেই জন্য এই জীবনে এটা হবে, এই পৃথিবীতে থাকাকালীনই হবে। যাদের জীবনে এটা হচ্ছে তার মানে তারা কোনো একটা জায়গা তারা স্ট্রাগল করছে এবং তারা বাস্তবকে জানার চেষ্টা করছে, আর সেখান থেকে তারা ঈশ্বরকে চেনার চেষ্টা করছে। তাহলে বলছে এই জীবনে যে কষ্টভোগ আছে সেটা কিছুই না। কেন কিছু না? কারণ তোমার কষ্টভোগের সাথে তোমার ঈশ্বর তোমার সঙ্গে থাকবে, তোমার ঈশ্বর তোমাকে ছেড়ে দেবে না, পবিত্র আত্মা তোমাকে ছেড়ে দেবে না। যতদিন ইসরায়েল জাতি মরুভূমিতে ছিল ঈশ্বর তাদেরকে ছেড়ে দেয়নি। ভালো করে শোনো, তারা অনেক কিছু ভেবেছিল, তারা অনেক কথা বলেছিল, আমাদেরকে এখানে মারার জন্য নিয়ে এসছো, আমাদের এখানে কবর দেওয়ার জন্য নিয়ে এসছো, আমরা এটা পাচ্ছি না, আমরা সেটা পাচ্ছি না। তারা কি মনে করতো মসি সব, কিন্তু বাস্তবে মসি সব ছিল না, ঈশ্বরই সব ছিল। ঈশ্বর তাদেরকে কোনোদিন ছেড়ে দেয়নি, 40 বছর তাদেরকে বহন করেছে, কিন্তু তারা কোনোদিন এটা অনুভব করতে পারেনি। তারা মনে করতো যে মসির চমৎকারে সবকিছু হচ্ছে। বলছে না, এটা বিষয় ছিল না। আজও তাই, বলছে আজও ঈশ্বর মণ্ডলীকে ছেড়ে দেয়নি। মণ্ডলী কি মনে করছে মণ্ডলী ব্যাপার, কিন্তু ঈশ্বর আজও মণ্ডলীকে ধরে রেখেছে। সেই মণ্ডলীকে, যে মণ্ডলী ঈশ্বরের দুঃখ কষ্টের মধ্যে ভাগীদারি হচ্ছে, সেই মণ্ডলীর কথা বলছি। তার মানে বলছে এই জীবনকে পেতে গেলে এই জীবনে কিছু এই পৃথিবীতে হবে। সাধু পৌল বলছে সেই জন্যে আমি এই জীবনকে নিজের বশে রেখেছি। সাধু পৌল বলছে এই জন্য আমি আমার এই জীবনকে এই পৃথিবীতে আমি যে মানসিক জীবন সেটা নিজে বসে রেখেছি। দেখো প্রথম তিমথি 6:12, প্রথম তিমথি 6:12 বলছে খ্রিস্টের উপর বিশ্বাসের জন্য তার পক্ষে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাও। আরে কি কথা, প্রাণপণ মানে বুঝতে পারছো? বলো প্রাণপণ মানে কি, যদি কেউ বলতে পারো বলো দেখি কি প্রাণপণ মানে কি বলো। স্যার প্রাণপণ মানে প্রাণের ঝুঁকি নিয়েও ঈশ্বরের শেষ নিঃশ্বাস পর্যন্ত। বলো বলো ঠিক করে বলো। শেষ নিঃশ্বাস পর্যন্ত। শেষ নিঃশ্বাস পর্যন্ত, ভালো, খুব ভালো কথা, রঘু ভালো কথা বলেছে। আর বলো কে বলো, টিঙ্কু বলো। স্যার প্রাণের ঝুঁকি নিয়েও আমাদের এই প্রাণটা যা কিছু হয়ে যাক প্রাণের ঝুঁকি নিয়ে আমরা যা কিছু করছি, এটাও ঠিক আছে। তার মানে প্রাণপণ বলতে আমি শেষ জায়গা অবধি আমি লড়াই করে যাচ্ছি, আমার আশা নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু তথাপি আমি শেষ অবধি দেখে যাব, প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুব কম লোক দাঁড়াতে পারে। একটুখানি কিছু 19 থেকে 20 হলে মানুষের বিশ্বাস হারিয়ে ফেলে, আর মানুষ বমি করে ফেলে লোকের কাছে গিয়ে, দুনিয়ার বমি করে ফেলে লোকের কাছে, এই হয়েছে সেই হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে।
আরে একটু পরখ করে দেখো, একটু ধৈর্য ধরে দেখো, একটু টাইম নিয়ে দেখো কি সত্যি কি মিথ্যা দেখো। কিন্তু মানুষের কাছে এত সময় নেই, মানুষের কাছে এত ধৈর্য নেই, মানুষ পেশেন্স হারিয়ে ফেলছে। সাধুপোল বলছে আমি প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাব, যাতে কোনো জায়গা আমার মধ্যে থেকে ঈশ্বর নিন্দিত না হয়, আর আমি সেই কষ্ট ভোগ থেকে বঞ্চিত না হই। তারপর বলছে যে অনন্ত জীবনের জন্য ঈশ্বর আমাকে ডেকেছিলেন, সেই অনন্ত জীবন ধরে রাখো। তুমি অনেক লোকের সামনে তোমার বিশ্বাস সাক্ষ্য দিয়েছিলে, এটা তিমোথীকে বলছে, তুমি অনেক লোকের কাছে তোমার বিশ্বাসের সাক্ষ্য দিয়েছো। তাহলে বলছে এই অনন্ত জীবনকে এত সহজে হারিয়ে ফেলো না। এই মহিমার ভাগী হবার জন্য এত সহজে অবিশ্বাসী হয়ে যেও না। খ্রিস্টের কাছে এসেছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য প্রাণপণ চেষ্টা করো, প্রাণপণ যুদ্ধ করো। এত সহজে হার মেনে যেও না ভাই, এত সহজে হার মেনে যেও না বোন। মণ্ডলীকে বলছি এটা এত সহজ জীবন নয় আমাদের। আমাদের জীবনের মধ্যে অনেক কিছু বিষয় আছে, তোমাকে ঝেলতে হবে, তোমাকে মেনে নিতে হবে, তোমাকে রুখে দাঁড়াতে হবে, বিশ্বাসে অটুট থাকতে হবে। তুমি এত সহজে হার মানতে পারো না। যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, যদি তুমি ঈশ্বরের মহিমা ভাগী হতে পারো, যদি তুমি অনন্ত জীবনে যেতে চাও, যদি তুমি স্বর্গে যেতে চাও, এত সহজে হার মেনে নিও না। দেখো হিব্রিয় 9:28 বলছে, হিব্রিয় 9:28 বলছে ঠিক সেইভাবে অনেক লোকের পাপের বোঝা বইবার জন্যে খ্রিস্টকে একবার উৎসর্গ করা হয়েছে। তিনি দ্বিতীয়বার আসবেন, কিন্তু তখন পাপের জন্য মরতে আসবেন না, বরং কিসের জন্য আসবেন? যারা তার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছে, যারা তার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করে আছে। কজন আছি আমরা এরকম ঈশ্বরের জন্য আগ্রহ করে অপেক্ষা করে আছি? বলো আমরা কজন আছি ঈশ্বরের জন্য আগ্রহ করে অপেক্ষা করে আছি? আমার প্রভু আমাকে নিতে আসবে আর আমি সেদিন আমার প্রভুর সাথে যাব। এই যে আগ্রহটা, এই আগ্রহ কজনে আছে? বলছে যারা দ্বিতীয়বার আসবেন, কিন্তু তখন পাপের জন্য মরতে আসবে না, বরং যারা তার জন্য আগ্রহ সঙ্গে অপেক্ষা করে আছে তাদের সম্পূর্ণভাবে উদ্ধার করার জন্য আসবেন, তাদের সম্পূর্ণভাবে উদ্ধার করার জন্য আসবেন। তাহলে আজকে যারা এই জায়গাটা মেনটেন করছে, আমার ঈশ্বর একদিন আসবে আমাকে নিতে, কাকে নিতে আসবে জানি না, কিন্তু আমি তো বিশ্বাস করি আমাকে নিতে আসবে। তাহলে একটা আগ্রহ আমার জীবনে প্রতিদিন আছে, আমি জানি না কবে আসবে, কিন্তু প্রতিদিন একটা প্রস্তুতি আমার থাকে। যদি আজকে চলে আসে আমি যেন যেতে পারি, প্রতিদিন একটা তৈরি আমার জীবনে সবসময় থাকে। যদি আজকে আসে যেন আমি যেতে পারি, আমার প্রভু যেন এটা না বলে যে তুমি আজকে যেতে পারবে না, আমি অন্য কাউকে নিয়ে চলে যাচ্ছি। না, এরকম না। প্রতিদিন আমার একটা তৈরি থাকে যে ঈশ্বর কবে আসবে জানি না, কিন্তু যেদিনকেই আসবে না কেন যে আমি প্রস্তুত থাকতে পারি। দেখো প্রথম জন 2:28-29 পদ, এটা লাস্ট পদ, পড়ে শেষ করব। প্রথম জন 2:28-29 পদ বলছে সন্তানেরা, ফাইনালি একটা কথা বলছে, মণ্ডলীকে বলছে সন্তানেরা, তাই বলছি তোমরা খ্রিস্টের মধ্যে থাকো। ফাইনালি কথা বলছি, তোমরা খ্রিস্টের কাছে এসেছো, তার উদ্দেশ্য অনুসারে এসেছো, তা বলছে তার মধ্যে থাকো, থাকতে বলছে, যাতে তিনি যখন প্রকাশিত হবেন তখন আমাদের সাহস থাকে, এবং তিনি যখন আসবেন তখন তার সামনে আমাদের লজ্জা পেতে না হয়। কি কথা বলছে বুঝতে পারছো? এর থেকে দুঃখের জিনিস কিছু হতে পারে না। যখন তিনি আসবেন যেন আমি তার সামনে সসম্মানে দাঁড়াতে পারি, যাতে আমাকে লজ্জা পেতে না হয়। সাধু পৌল বলেছেন, এটা যোহনও বলেছে, ভিতরে অনেক জায়গায় মেনশন করেছে। 29 পদ বলছে যদি তোমরা জানো যে তিনি কখনো অন্যায় করেন না, তবে এও জেনে রেখো যারা ন্যায় কাজে নিজেদের ব্যস্ত রাখে ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে। যারা নিজেদেরকে ন্যায় কাজে ব্যস্ত রাখে, অন্যায় কাজে না। আজকে যারা অন্যায় কাজ করছে তারা ঈশ্বর থেকে জন্ম নেয়নি, কিন্তু যারা ন্যায় কাজে রয়েছে তারা ঈশ্বর থেকে জন্ম নিয়েছে। এই জন্যে কখনই কোনো জায়গা পরনিন্দা, পরচর্চা, কাউকে ছোট কাউকে বড়, কারোর নামে উল্টো পাল্টা কথা বলা, এইগুলো থেকে পৃথক থাকার চেষ্টা করো। এইগুলো একটা মলিনতা, জঘন্য। বলছে এইগুলো বিশ্বাসীদের জীবনে শোভা দেয় না।
প্রত্যেককে বলছি, কেউ কোনো রকম ভাবে ফোন করে কোনো কিছু বলে আপনি শুনবেন না। এই মলিনতার কথা আপনি শুনবেন না, নোংরা কথা আপনি শুনবেন না, কারণ আপনি ঈশ্বরের জন্য, আপনি খ্রিস্টের উদ্দেশ্যে নিজের জীবনকে সমর্পণ করেছেন। নাহলে কিন্তু আপনার পরিত্রাণ হারিয়ে যাবে, নাহলে কিন্তু আপনি সেই পরিত্রাণের অংশের ভাগিদার হতে পারবেন না, মহিমার ভাগিদারি হতে পারবেন না। খুব সাবধান। লাস্ট একটা পদ পড়ে শেষ করব, গণনা পুস্তক 23-32, গণনা পুস্তক 23-32, 32-23, এই পদটা পড়ে শেষ করবো। পড়ো গণনা পুস্তক 32-23, দেখো কি ভয়ঙ্কর কথা লেখা আছে। গণনাপুত্রক 32-23 বলছে, হ্যাঁ কিন্তু তোমরা যদি এইগুলো না করো হ্যাঁ তাহলে তোমরা প্রভুর বিরুদ্ধে পাপ করবে হ্যাঁ এবং এটা নিশ্চিত জেনে রাখো যে তোমরা তোমাদের পাপের জন্যই শাস্তি পাবে। হ্যাঁ, তার মানে তার আগে অনেক কিছু কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে। বলছে এইগুলো যদি না করো, তার মানে সবই প্রতিজ্ঞা অনুসারে যা যা ঈশ্বর বলেছিল সেইগুলো তার জাতিকে বলছে, এটা আমাদের জন্য প্রযোজ্য। আজকে নতুন নিয়মে যা যা ঈশ্বর বলেছে, যদি সেইগুলোকে আমরা বিশ্বাস না করি আর সেই বাক্যগুলোর প্রতি অবদান না করি, তাহলে বলছে তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করছো। তাহলে নিশ্চিন্ত জানো তোমাদের পাপ তোমাদের ধরবে। তার মানে শয়তান তোমার জীবনে পাপের দাবি দাবা নিয়ে আসবে, আর তুমি নাজায়াল হয়ে যাবে, তুমি পারবে না। কারণ শয়তানের সাথে লড়াই করার জন্য ঈশ্বরের শক্তির দরকার আছে, আমাদের শক্তিতে পারবো না আমরা, আমাদের অত শক্তি নেই যে শয়তানের সাথে দাঁড়াবো, কারণ ও অনেক পাওয়ারফুল। তার জন্য ঈশ্বরের শক্তির দরকার, সেই জন্য তো পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে, যাতে মণ্ডলীকে পবিত্র আত্মা রক্ষা করতে পারে। আর সেই জন্য মণ্ডলীকে বলছে পবিত্র আত্মাকে সমর্পিত হতে, তবে একটা রক্ষার জায়গা থাকবে, নাহলে তোমাদের পাপ তোমাদেরকে ধরবে, ঈশ্বর একদিন কাউন্টিং করবে। বুঝতে পারলাম আমরা আজকের বিষয়টা। আজকের